হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে চতুর্থী আর সবাইকে জানাই চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা সন্ধেবেলায় সবাই মিলে ভাবলাম একটু ঠাকুরগুলো দেখে নিই, মানে প্যান্ডেল হপিংটা একটু একটু করে শুরু করে দিই, কারণ যা ভিড় হবে তা না হলে, যদিও বা আজকেও প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, প্রথমেই চলে গেছিলাম অগ্রণীর ঠাকুরটা দেখতে। মেনলি আজকে আমরা ব্যানাচিতির ঠাকুরগুলো দেখার ইচ্ছা ছিল। তো অগ্রণীর প্যান্ডেলটার ভেতরটা পুরো ওই কড়ি, তারপরে ঝিনুক এইসব দিয়ে সাজানো হয়েছিল, খুব ভাল লাগছিল দেখতে। আর মূর্তিটা তো অসাধারণ লাগলো দেখতে। প্রত্যেক বছর এই অগ্রণীর থিম বা মূর্তি দুটোই খুব সুন্দর হয়। আর এখানে ভিড়টা দেখলে প্রায় 1 ঘন্টা পর ওখান থেকে বেরিয়েছি। দেন ওখান থেকে চলে গেছিলাম নবারণে, তারপর নবারণের ঠাকুরটা দেখে নিলাম। আর এই নিয়ে না, আমার বিয়ের পর 2 বছর হচ্ছে দুর্গাপুজো হচ্ছে, মানে 2 বছর আমি দুর্গাপুরে দুর্গাপুজো দেখছি। তো এবারে আশা করি তোমাদের সাথে প্রত্যেকটা ক্লিপস ছোট ছোট করে শেয়ার করতে পারবো। তারপর ওখান থেকেও বেরিয়ে গেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আরও একটা দুটো ঠাকুর দেখেছিলাম। আর ঠাকুর দেখতে গিয়ে তো প্রত্যেকটা জায়গায় এত কাদা, বহুত অসুবিধা হচ্ছিলো ঠাকুর দেখতে। কিছু কিছু জায়গায় এখনও মানে সাজাচ্ছে, মূর্তি বলো প্যান্ডেল বলো, সেগুলো এখনও ফিনিশিং হয়নি, টাচ দিচ্ছে। আর এই প্যান্ডেলটা থিম করেছিল ওই হীরক রাজার দেশে। তো এই থিমটা দেখতে খুব ভালো লাগলো, বিশেষ করে ছোটদের তো আরও ভালো লাগবে। আর তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তারপর আমাদের মোটামুটি সব ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল ব্যানাচিতির মধ্যে। তারপর ওখান থেকে চলে গেছিলাম সিলেদার্সে, আমার একটা জুতো কেনার ছিল। তো তারপর থেকে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। বাই।